যে পিতামাতা পাইলো আর নিজের জান্নাতকে কিনে নিতে পারলো না, সেও ধ্বংস। জিবরিল আমিন সেখানেও আমিন বলেছেন। প্রিয় ভাইয়েরা, পিতামাতা যাদের আমাদের বেঁচে আছেন, রমাদানে তো আমরা তাদের জন্য আমরা খরচ করি, ঈদের মধ্যে আমরা খরচ করি, ঠিক না? আমার মনে হয়েছে যে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য আমরা একটু ভিন্ন কৌশল নিতে পারি। কৌশলটা এরকম: আমি একটা লুঙ্গি আব্বাকে কিনে দেই, জামা কিনে দেই, আম্মাকে শাড়ি দেই, কাপড় দেই। আপনি এবার একটু ভিন্ন কৌশল করেন। পিতামাতা যা পায় তাতেই সন্তানের খুশি হয়, কিন্তু আপনার আব্বার কাছে যে বলেন, আব্বা একটু কষ্ট করে হলেও আপনাকে বাজারে যেতে হবে না, আমার বাজারে যাওয়ার বয়স আছে কিনা, আমি যাবো না, আমার লাগবে না। বলবেন না আব্বা একটু যেতে হবে। একটু অনুরোধ বিনোরোধ করে আব্বারে যদি নিতে পারেন, এই যে 5টা লুঙ্গি দেখতে পাচ্ছ আব্বা, এই যে এই কাপড়টা, এই গেঞ্জিটা, কোনটা তোমার পছন্দ হয় তুমি একটু চয়েস করে নাও তো। দেখবেন বাপ মার বুকটা আনন্দে গদগদ হয়ে গেছে। মা হয়তো বাজারে যায় না, আপনি বাজারওয়ালারে বললেন, ভাই 2 ঘন্টার জন্য তুই 5000 টাকা রাখ, প্রয়োজনে আমারে 5টা শাড়ি দে, 5টা এইটা দে, আমি আম্মারে একটু দেখাই নিয়ে আসি। দেখাই নিয়ে আম্মারে বলবেন, আম্মা চয়েস করো। কয় আমার কোনো চয়েস নেই, তুই যেটা দিবি এটাই আমার চয়েস।